বায়াত না হয়ে কিন্তু বাবা বায়াত করা যায় যায় না। দলিল খুলে দেখলাম সর্বপ্রথম রাসূল হযরত আলীকে বায়াত করেছেন, আয়েশা সিদ্দিকে বায়াত করেছেন, খাদিজাকে বায়াত করেছেন। তিনি আল্লাহর হুকুমে মেরাজে গেলেন। রাসূল ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, দোস্ত তুমি দাঁড়াও, ডোন্ট আস্ক মি, তুমি দাঁড়াও। রাসূল ধপ খেয়ে গেলেন। তিনি বললেন, আমি বেমুরুদ্দিনের কাছে ছাড়া, মুরিদান ছাড়া আমি বেমুরুদ্দিনের সাথে আমি দেখা করি না। রাসূল বলেন, আমি এই মুহূর্তে আপনি আমাকে বললেন আমি এখন কোথায় যাব? না দোস্ত, তোমার যেতে হবে না, আপনি একটু দাঁড়ান, আমি নামাজ পড়ি। রাসূল বলেন, আপনিও নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। নামাজ পড়ে আসে বায়াত করালেন। সবকিছু দেখার পরে বিদায় নিলেন। আবু বকরের সাথে দেখা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলাম। সবকিছু দেখলাম, দোজখ দেখলাম, জান্নাত দেখলাম, বেহেশত দেখলাম, হাউসে কাউসার দেখলাম। কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় তুমি তো যাও নাই, তুমি বুঝলা কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ, যেদিন তো বায়াত হয়েছে একটা মিথ্যা কথা আপনি বলেন না, এই জন্য বিশ্বাস করছি যে আপনি গিয়েছেন। হযরত আলীর সাথে দেখা। হযরত আলী একই প্রশ্ন করলেন। মেরাজে যেয়ে দেখে হযরত আলীর কণ্ঠস্বর পাওয়া যায়, বিলালের খরমের জোতার আওয়াজ পাওয়া যায়। রাসূল সাহস হয়ে গেল। এখন কথা হলো, আমরা তো কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু হযরত আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার কালেমা, আমরা পড়ি, আপনার নামের মালা আমাদের গলায়, আপনাকে যে আল্লাহ বায়াত করলেন, এটা কোন কালেমা দিয়ে বায়াত করলেন, কি করে বায়াত করলেন, এটা আপনি আমাকে বলেন। রাসূল তখন মুস্কি হাসি দিয়ে বলল হযরত আলীর কানে কানে। আলী খুশি হয়ে গেলেন। প্রশ্ন হলো এটাই, একজনের জায়গা মাপতে গেলে কিন্তু আরেকখানতে মাপতে আইতে হয়। আবার দয়াল যে রাগ হয় না, যে মেরাজ তো না আপনার সাথে, আমার তো গুরু শিশুর পালা, যে কোনো পালাই যান গুরু শিশুর মাঝে পড়ে আসে। তাই দয়াল একটু বুঝাইবেন, এটা তো আমাদের কালেমা, রাসূল কোন কালেমা দিয়ে বায়াত করলেন আল্লাহর কাছে? এই ছোট করে একটা প্রশ্ন। ৭৭ টাকা দেন, নাহলে ১০০ টাকা দেন, ১০০ টাকা দেন। টাকা দেওয়ার দরকার ৭৭টা, কিন্তু টাকা দিলাম বাংতি নেবে ১০০। দয়ালের কাছে আরেকটা ছোট্ট করে জানবো, এই ৭৭টা টাকা আমি আপনাকে দিলাম, এই ৭৭ টাকার একটা হিসাব জীবনের আমাদেরকে আপনি বলে দিবেন, আমরা নীরবতা পালন করে আমরা শুনবো। যাই হোক, আমাদের এই শহীদ দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমাদের মামাতো ভাই নোমান গাজী তাকে ৫০০ টাকা দিয়ে দোয়া করেছে, এবং আমাদের মাসুদ ভাই ওনাকে ৫০০ টাকা দিয়ে দোয়া করেছেন, এবং নোমান গাজীর পক্ষ থেকে হ্যান্ডস পার্টিকে আরো ৫০০ টাকা দিয়ে দোয়া করা হয়েছে। এবং ওমর পাগলার দরবারের বর্তমান সভাপতি আমাদের খান মোহাম্মদ সানাউল্লাহ ভাই এই শহীদ দেওয়ানের গানে সন্তুষ্ট ওনাকে ১০০০ টাকা দিয়ে সম্মানিত করেছে। আমার হালায় হালায় দিন বয়ে যায়, আমার হালায়
দেয়াল ঘিরে নিল কালে আর কি হবে মানব জনম আমি বুঝবো সাধুর মেলে আমার হেলায় হেলায় দিন বলে কালে আর কি হবে মানব জন বসব সাধুর মেলে আমি আর কি পাবো মানব জন বলবো পাগলে মায়ের মেলে কত শত লক্ষ জুনি ধরা ভ্রমণ করেছি জানি কত শত লক্ষ জুনি কত শত লক্ষ জুনি ভ্রমণ করেছি জানি মানব কুলে এসে আমি মানব কুলে এসে আমি গুণিরেছি করিলে আর কি হবে মানব জন বলব সাধু মেলে আমার হেলা হেলা দিন কালে আর কি হবে মানব কুলেরই আশা কত দেব দেবতা বঞ্চিত হয় দেবতা বঞ্চিত হেন জনম দিচ্ছে বিন্দয়াম হেন জনম দিচ্ছে বিন্দয়াম দিচ্ছে কোন কুলে আমার আর কি হবে মানব জন ভগব সাধুর মেলে আমার আর কি হবে মানব জন বুঝব সাধুর মেলে আমার হেলা কালে আমার আর কি হবে মানব জন বুঝব সাধুর মেলে ভুলো না রে মনির সোনা সম্ভব করবে চাকিনা ভুলো না রে মনির সোনা সম্ভব করবে চাকিনা কপিলালো ভালো কুল পাবে ভালো কুল পাবে
আমার আর কি হবে মানব জনম বসব সাধুর মেলে আমার আর কি হবে আমার আর কি হবে মানব জনম বসব সাধুর মেলে আমার আর কি হবে মানব জনম বসব সাধুর মেলে। ভালো গাইছে, ভালো ভালো।